রসগোল্লা খেতে কার না ভালো লাগে। তবে এই শীতের সময় যদি একটু নলেন গুড়ের রসগোল্লা হয় তাহলে কেমন হয়। রসগোল্লা তো আমরা দোকান থেকেই কিনে খাই, তবে একবার বাড়িতে বানিয়ে দেখুন না। এত সুন্দর হবে মিষ্টিগুলো, ভাবতেই পারবেন না, নিজেরাও অবাক হবেন। এত নরম হবে, মুখে দিতেই মিশে যাবে। যে কেউ এক দেখাতে বানিয়ে নিতে পারবেন। এইভাবে তৈরি করলে দোকানে যেতে ইচ্ছে হবে না রসগোল্লা খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের রসগোল্লা। শীতকাল মানেই এই গুড়ের রসগোল্লা প্রত্যেকে কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি। বাড়িতেও কিন্তু খুব সহজেই রসগোল্লা বানিয়ে নিতে পারেন পুরো দোকানের মতন। চলুন, আশা করছি আজকের এই রসগোল্লা রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার কারণে দুধ নিচে লেগে যাবে না। এবারে আমি নিয়েছি 1.5 লিটারের মতন দুধ, কড়াইয়ে নিয়ে নিচ্ছি। দুধ থেকে এবারে ছানা কাটিয়ে নেব। দুধটা শুধু একটু ফুটিয়ে নেব। দুধ জাল দিয়ে ঘন করতে হবে না, ঘন দুধের আবার ছানা কাটালে ছানা কিন্তু লাল হয়ে যাবে। তো এই দেখুন, দুধটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, শুধুমাত্র একটু ফুটিয়ে নিতে হবে। কড়াইটা এবারে আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ভিনিগার, 3 চামচ জল। জল আর ভিনিগারটা একটু মিশিয়ে নেব। এবারে জল মেশানো ভিনিগারটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। এই দেখুন, এবারে ছানাটা ছেঁকে নেব। ছানাটা কাটানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু এই জল থেকে ঝরিয়ে নিতে হবে, তা না হলে ছানা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। একটু জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে কাটানো হয়েছে, না হলে কিন্তু ভিনিগারের একটু গন্ধ থাকবে। এবারে ছানা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এভাবে করে একটুখানি ঝুলিয়ে রাখতে পারেন, জলটা কিন্তু খুব সুন্দর ঝরে যাবে। আর যদি হাতে খুব বেশি একটা সময় না থাকে, হালকা হাতে এভাবে করে একটু চেপে চেপে জলটা বের করে নিতে হবে। আবার কিন্তু খুব বেশি একটা চাপাচাপি করার দরকার নেই। তো ছানা থেকে জলটা আমি সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটা প্রথমে একটু ভেঙে নেব, ভেঙে ঝুরো ঝুরো করে নেব। এইখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি মিষ্টিটা বানানোর জন্য। 1.5 লিটার দুধে কিন্তু অনেকগুলো মিষ্টি বানাতে পারবেন। চাইলে কিন্তু আপনারা আরো কম দুধ নিয়েও কিন্তু মিষ্টিটা বানাতে পারেন। তো এই দেখুন, ছানাটা আমি এখানে একটুখানি ভেঙে ঝুরো ঝুরো করে নিয়েছি। একটা চায়ের কাপে ছানাটা মেপে নেব, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখুন, ছানা আমার চায়ের কাপ মেপে 2 কাপ হয়েছে। ছানা কম বেশি হতে পারে, দুধ অনুযায়ী সেটা ছানা হবে। 1 কাপ ছানার জন্য হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা নিতে হবে। এখানে যেহেতু আমি 2 কাপ ছানা নিয়েছি, সেই জন্য 1 চামচ ময়দা, 1 চামচ সুজি নিয়ে নেব। এবারে ময়দা নেওয়ার সময় চামচটা কিন্তু খুব বেশি ভর্তি করে নেবেন না, যতটুকু চামচে ধরবে। এই দেখুন, ঠিক কিন্তু ততটুকুই নিতে হবে। এখানে ময়দাটা কম হলে অসুবিধা হবে না,
বেশি হলে বরঞ্চ একটু অসুবিধা হবে। ছানার মধ্যে নিয়ে নিচ্ছি। সেম ভাবে সুজিটাও নিতে হবে। চা চামচের মধ্যে যতটুকু সুজি ধরবে, উঁচু উঁচু করে নয়, নর্মাল ভাবে যতটুকু ধরবে ততটুকুই নিতে হবে। এবারে আমি এখানে 2 চিমটি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। 1 কাপের জন্য 1 চিমটি। এখানে আমি চায়ের কাপের মাপটা বলছি, আপনাদের হাতের কাছে থাকা যে কোনো চায়ের কাপ নিয়ে নেবেন। এর চাইতে বেশি কিন্তু বেকিং পাউডার দেয়া যাবে না। এবারে সমস্ত উপকরণগুলো ছানার সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব। এ পর্যায়ে ছানা যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু এই রসগোল্লাগুলো তৈরি হবে। এখানে ঘড়ি ধরে পুরো ছানাটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য সমানে মেখে নিয়েছি। ছানাটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা ডোয়ের মতন রেডি হবে। এই দেখুন, আর হাতের মধ্যেও কিন্তু চিটচিটে হয়ে থাকবে না। হাতের মধ্যেও দেখবেন খুব সুন্দর একদম তেলতেলে ভাব এসে যাবে। তার মানে বুঝতে হবে যে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এখান থেকে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এই দেখুন, এই ছানার বলগুলো যেরকম সাইজের করবেন তার তুলনায় কিন্তু একটু ফুলে বড় হবে মিষ্টিগুলো। তো খুব বেশি ছোট করছি না, আবার খুব বেশি একটা বড় করেও করব না। তো এই দেখুন খুব সুন্দরভাবে প্রথমে আমি এই বলগুলো তৈরি করে নিয়েছি। 1.5 লিটার দুধ দিয়ে আমি এখানে 29 থেকে 30টা মতন লেচি বের করেছি। এবারে গ্যাস ধরিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মিষ্টির জন্য রসটা বানিয়ে নেব। কড়াই নিয়ে নিচ্ছি 1.5 কাপ নলেন গুড়। আমি এখানে চাকা নলেন গুড়টা নিয়েছি, একটু ভেঙে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রামের মতন গুড় নিয়েছি। গুড়টা কাপে করে মেপে নেবেন, এতে করে জলটা দিতে সুবিধা হবে। 1.5 কাপ গুড়ের জন্য আমি এখানে 4.5 কাপ জল দিচ্ছি। পাতলা রসে মিষ্টিগুলো ফোটাতে হবে, তারপরে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে। গুড়গুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেভারের জন্য চাইলে কিন্তু 2টো এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না, যেহেতু নলেন গুড় দিয়ে তৈরি করছি। নলেন গুড়ের কিন্তু খুব সুন্দর সেন্ট রয়েছে। গুড় গলে গিয়ে দেখুন রসটা খুব সুন্দরভাবে একটু ফুটে উঠেছে। এবারে এদিকে যে আমি ছানার বলগুলো রেডি করে রেখেছিলাম, হাতে প্রথমে নিয়ে একটা একটা করে একটু ম্যাশ করে 2 হাতে গোল করে নিতে হবে। আর এই গোল করার সময় খেয়াল রাখতে হবে অনেক বেশি যেন ক্র্যাক না থাকে। একটু মসৃণ করে গোল করে নিতে হবে। এবারে ফুটন্ত গুড়ের রসে ছেড়ে দিচ্ছি। আমি একটা একটা করে বল তৈরি করছি আর রসে ছাড়ছি। বলগুলো আগে রেডি করে রাখলে, রেডি করে যে থালার মধ্যে রাখবেন নিচের দিকটা একটু চ্যাপ্টা হয়ে যায়। সেই কারণে তৈরি করছি আর রসে ছাড়ছি। সবগুলো মিষ্টি রসে ছাড়া হয়ে গেছে। এবারে মিডিয়াম আঁচে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব পুরো 15 মিনিটের জন্য। কড়াইটা ধরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেই 15 মিনিট হয়ে যাবে একটু খুলে চেক করে নেব। মিষ্টি কি দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। মিষ্টি কিন্তু এখনো পুরোপুরি হয়নি, একটু টাইম লাগবে মিষ্টি হতে। এই দেখুন, মিষ্টিগুলো আমি আরো 15 মিনিটের জন্য জাল করে নেব। গ্যাসের আঁচটা একভাবেই থাকবে, বাড়ানো বা কমানো যাবে না। মিষ্টিগুলো আমি রান্না করেছি টোটাল 30 মিনিট মতন হয়ে গেছে। মিষ্টি দেখে বুঝতে পারবেন
যে মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। 30 মিনিটের বেশি সময় লাগবে না। একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। মিষ্টি ঠিকঠাকভাবে রেডি হয়েছে সেটা বোঝার জন্য একটু চেক করে নিতে পারেন। একটা মিষ্টি নিয়ে বাটি ভর্তি জলের মধ্যে নিয়ে নেবেন। যদি মিষ্টি ডুবে যায় বুঝতে হবে যে মিষ্টি একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে। যদি ভেসে ওঠে বুঝতে হবে যে মিষ্টির ভেতরে রস ঢোকেনি। আরো কিছুক্ষণ মিষ্টি জাল করতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার মিষ্টি রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবারে আমি ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। একটু রেস্টে রাখবে, এতে করে মিষ্টিগুলো টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। কিছুক্ষণ পর মিষ্টিগুলো আমি সার্ভ করব। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল একদম নরম তুলতুলে পুরো দোকানের মতন নলেন গুড়ের রসগোল্লা। এত সুন্দর নরম তুলতুলে হবে মিষ্টিগুলো ভাবতে পারবেন না। মিষ্টির রসটা বের করে আবার রসে চোবাবেন, দেখবেন আবার আগের মতন হয়ে যাবে, যদি ঠিকঠাক ভাবে মিষ্টিগুলো তৈরি হয়। একটু কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন। একদম নরম হবে মিষ্টিগুলো। বন্ধুরা, আজকে এই নলেন গুড়ের মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।